দেখছেন কলা, যে কলার থর। আসসালামু আলাইকুম। এই রোড দিয়ে হাঁটলে হাঁটতেই মনে চায়, কত সুন্দর দেখেন, দুই পাশে গাছ আর গাছ। ওই দেখেন একটা বক বক বক, ওয়াও! দেখছেন এখানে খুঁটি কেন, এটা আমি বুঝতেছি না, এখানে খুঁটিটা কেন দিছে। হ্যাঁ, গরু ঘাস খায় কিভাবে দেখেন, নিচে হয়ে ঘাস খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন, আপনাদেরকে একটু গ্রাম বাংলার চিত্র দেখাবো, কতটা সুন্দর গ্রামের ভিতরের পরিবেশ। এইখানে দেখেন কত সুন্দর ঘাস বাগান, ওইখানে কলা গাছ, অনেক কলা গাছ। ওখানে কলা গাছের বাগানই বলা যায় কলা গাছের জন্য। এখন দেখেন এখানে সারিবদ্ধভাবে এখান দিয়ে কিন্তু গাড়ি বা ভ্যান যায়, মোটর চালিত গাড়ি বা ভ্যান, তবে এই রোডে সচরাচর আসে না তারা। এখানে হাঁটা চলার রাস্তা, সাইকেল টাইকেল এগুলো সাধারণত কেউ নিয়ে উঠে যায়। আর এইখানে দেখেন এখানে কিন্তু মাঠের পর মাঠ, জমির পর জমি চাষাবাদ করে। এখন তো এরকম চাষাবাদের তেমন কোনো এখানে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, যখন আবার চাষাবাদ হবে তখন আবার এখানে এগুলো দেখা যাবে। কত সুন্দর নারিকেল গাছ, খেজুর গাছটা দেখছেন। আর এইখানে এই যে ছোট একটা বাগানের মতো, এখানে গাছ আর গাছ। গ্রামের পরিবেশই এরকম সুন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু কেউ কখনো আপনাকে দেখাবে না এত কাছ থেকে, এত সুন্দর করে। এগুলো দেখেন, এগুলো সব গ্রাম বাংলার পরিস্থিতি। ওইখানে দেখেন গরুরাদের বেঁধে রাখছে, ঘাস খাচ্ছে গরুরা। এখান দিয়ে এই যে রোড, এটা কিন্তু একটা 3 রাস্তার মাথার মতো, বুঝছেন। হ্যাঁ, এইখানে দেখেন ছাগলগুলোর দিছে, আর ওইগুলো যে বেনা বানায় রাখছে, ওইগুলো লার্কি হিসেবে আর কি চুলাতে রাঁধে। এগুলো তো মাটির চুলা, অনেকেই গ্যাস ব্যবহার করে, কিন্তু অনেক ইচ্ছা করে অনেক সময় করে না, কারণ ওইগুলোতে তারা অতটা অভ্যস্ত না, আর ভালো লাগে না। আর মানুষ এগুলোতেই বেশি অভ্যস্ত। দেখছেন এখানে একটা ভ্যান আসতেছে। এ দেখেন কলা কিন্তু পেকে এখানেই থাকবে, এগুলো কেউ নিবে না। যার গাছ সেও অনেক সময় তারা খায় না, এখানে এভাবেই থাকে। দেখছেন কলা, যে কলার থর। এই যে এই ভ্যানগুলোই চলে বেশি, মোটর চালিত। আসসালামু আলাইকুম। বাংলা বাজার কত এখান থেকে? বাংলা বাজার কত? এদিক দিয়ে একটু ফাঁকা, সমস্ত রোদ পড়তেছে এইখানে। আর এই তো, এগুলো অনেক সুন্দর। এই রোড দিয়ে হাঁটলে হাঁটতেই মনে চায়, কত সুন্দর দেখেন, দুই পাশে গাছ আর গাছ। দেখছেন কত সুন্দর। এগুলো অনেক সুন্দর। আল্লাহ, ওইখানে যদি গিয়ে একটু বসে থাকি, দেখবেন যে নিজের কাছে কত সুন্দর, ভালো লাগবে। এই দেখেন কত সুন্দর, দেখছেন। সামনে গরু বাঁধা, এইখানে ওই বেনা ওইগুলো রোদ্রে দিছে। এই তো, এইগুলো এভাবে আসেন, এইখানটা একটু বসে আপনাদের সাথে কথা বলি। কোন জায়গাটায় বসবে? এইখানে বসবো না কোথায় একটা জায়গায়, যেখানে বাতাস পাওয়া যাবে। পানি আছে নাকি? হ্যাঁ, নিচে হালকা পানি আছে। রাতের বেলায় তো নিশি পড়ে, বুঝছেন। ওই দেখেন একটা বক বক বক, ওয়াও! দেখছেন এই যে বক হাঁটতেছে, ওই যে 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 নামলো এখানে। এগুলো সবসময় মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকে, দূরে থাকে, কারণ এগুলো জানে যে সামনে থাকলে ধরে ফেলবে। এই যে দেখেন গরু ছাগল,
ওগুলো সব কিছু কিন্তু এরা এখানে রোদ্রে দিছে। এখানে খুঁটি কেন এটা আমি বুঝতেছি না, এখানে খুঁটিটা কেন দিছে? এখানে মনে হয় ঘর উঠানোর কথা ছিল নাকি? ওই যে ওইখানে আরেকটা খুঁটি, না এগুলো জমি মাপ দেওয়ার জন্য কিনা সেটাও বলতে পারছি না। চলেন সামনে আপনাদেরকে দেখাই। আর একটু দেখেন এই জায়গাটা কত সুন্দর, দেখছেন? এইগুলো দেখাই আপনাকে। এই যে গরু, এগুলো ঘাস খায়। হ্যাঁ গরু, এই মাছিতে আপনার দেয়। আর এই যে এগুলো কিন্তু পুঁতে রাখে, আগে এগুলো পুঁতে রাখতো, কিন্তু এখন এগুলো বেঁধে রাখে। আবার যখন দূরে বাঁধার কোনো অপশন না থাকে তখন এগুলো কিন্তু হাতে বানায় তারা, দেখছেন? এই সুন্দর। দেখছেন, এটা মাটির নিচে পুঁতে রাখে, এরপরে আর তারা কোথাও যেতে পারে না। এই যে গরু এর সাথে বেঁধে রাখছে, ঘাস খাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করবো না। যে গাছালি আলোর পরেই ছাগল কি করো? আয় 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 আয়, এই যে আয়। ঘাস খাচ্ছে, নিজের সুখে ঘাস খাচ্ছে। ওই দেখেন আরেকটা বক ওইখানে, না ওই বকটাই আসছে কে জানে। দেখছেন কত সুন্দর? ও এখানে একটা পাখি, সুন্দর পাখি, এগুলো তো ঢাকাতেও আছে। এই পাখিটা কোথায় গেল? এখানে গেল। আর ওই যে রাস্তায় একটা কুকুর দেখতেছেন, কই গেল কুকুরটা? ওই তো সোজা কুকুর দেখা যায় না আসলে। গ্রামগঞ্জে কুকুর খুবই কম, বুঝছেন? আর এই তো এই যে গরু, এই যে ছাগল, এই দেখেন এই যে এদেরকে বেঁধে রাখছে। কিন্তু গরুর অনেক সময় বাঁধলে ভয় করে, কারণ ওরা কি আবার ওইগুলো ভেঙে চুরেই উঠে যায় কি না, দৌড় দিলে তো অনেক সময়। ওদেরটা অবশ্য মজবুত থাকে অনেক, এগুলো যায় না, এগুলো ভদ্র শান্ত। এই দেখেন সব ছাগল এই যে আমার দেখে দৌড় দিতেছে এদিকে, দেখছেন? ছাগল ঘাস খায় কিভাবে দেখেন, নিচা হয়ে ঘাস খায়। হরান হয়ে গেছে মনে হয়, উঁচা হইতে হইতে একটু বসলো। এগুলো যখন আপনি সামনাসামনি দেখবেন শহুরের পরিবেশ থেকে এসে, আপনার কাছে কত যে ভালো লাগবে, হ্যাঁ তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখানটাতে একটু বসি, এখনো মানে নিশীতে এখনো আপনার মানে হয় নাই, মানে পানি এখনো যায় নাই, নিশির পানি যায় না। আমরা একটু রোদ্রে বসি জানো, নিশির পানিটা আমার পায়ে জামায় না লাগে। এইখানে হ্যাঁ, এখানেও তো পানি, বসতে ভয় করতেছে আবার। আচ্ছা, আরেকভাবে বসা যায়, সেটা হলো জুতার নিচে দিয়ে জুতার উপরে বসলাম। ওয়াও, অনেক সুন্দর। এই তো বসে পড়লাম আমরা, মানুষজন যাচ্ছে ওই যে। এই তো এখন আমি একটু সামনের দিকে ক্যামেরাটা আনি, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা ওপেন করি। কি কেমন দেখলেন? এরকমই আমাদের গ্রাম বলতে এটা তো কালিকাপুর ইউনিয়ন বলছি, মাদারীপুর থানা। বসছি এক গাছের নিচে, কত সুন্দর ঢেলান দিয়ে আছে, দেখেন কি শান্তি। আমার আশেপাশে সব হয়েছে এলো ঘাস, লতা পাতা, গাছ, বৃক্ষ, এদের সাথে থাকতেও ভালো লাগে। প্রকৃতির সাথে মনে চায় নিজেকে মিশিয়ে ফেলি। হ্যাঁ এই তো আর কি, আর তেমন কিছু নেই। আসলে আমার ধরতে কষ্ট হচ্ছে, আমি সেলফি স্টিকটা আনি নাই তো, এই জন্য
সমস্যা হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন আমাকে, আর কি দেখবেন? আমাকে তো দেখেই আসতেছেন অনেক দিন ধরে। এই আর আশেপাশে তো আপনার মানে ক্যামেরা সামনে নিয়ে কথা বললে মানে অনেকেই অনেক কিছু মনে করেন যে গ্রামের মানুষ তো এগুলো তো ভালো কিছু বুঝে না। তো তাদের সামনে ক্যামেরা দেখলে তারা ভাবে যে ভাইরে ভাই কি হয়েছে না হয়েছে, যাই একটু দেখি তো কি করেছে। এরকম করে বাচ্চা কাচ্চারা যদি থাকে আশেপাশে, তারা তো মানে ভিড় লেগে যায় কি করি আমি সেটা দেখার জন্য, বুঝছেন? যেহেতু তারা এখন ওরকম পরিচিত না ক্যামেরার সাথে, এটা হওয়াটাই স্বাভাবিক। একসময় আমরাও করছি। আমাদের এলাকার মধ্যে যদি কোনো ক্যামেরাম্যান বলতে আর কি টিভি থেকে যদি আসতো, হায়রে আল্লাহ রে, আমরা গিয়ে দেখতাম, তাদের উপরে উঠে যেতাম কি করে, এটা দিয়ে করেটা কি। এরকম। সো এই তো, আর কি দেখাবো, আর তেমন কিছু নাই। আমার আশেপাশে তো আপনি দেখতেছেন, একটু ঢেলান দিয়ে গাছের সাথে রয়েছি, কত আনন্দ আরাম। মনে হয় যে দিন দুনিয়ার কোনো খবর নেই। সামনে একটা বাড়ি আছে, আর আগে মানুষ কিভাবে বাড়ি উঠাতো জানেন? আজকে দেখি আপনাদেরকে এটা দেখাতে পারি কিনা, কিভাবে বাড়ি উঠায় গ্রামগঞ্জে। এখন তো অনেকেই অনেক ভালো পজিশনে আছে, অনেকেই বিল্ডিং করে ফেলছে। আমাদের নানাদের বাড়িও বিল্ডিং। তো এখনো অনেক ঘর আছে যারা টিনের, অনেক ঘর কি ম্যাক্সিমাম ঘরই তো টিনের। বিল্ডিংয়ে কয়জন করতে পারে? যাদের একটু আর্থিক অবস্থা ভালো তারা একটু করছে, এছাড়া তেমন কেউ করতে পারে নাই। আর সময় লাগবে করতে। আর এদিকেও উন্নয়নের ধারা আসবে। আর পদ্মা সেতু হয়ে গেলে আপনার অনেক উন্নত হয়ে যাবে আমাদের এই দেশ। মাদারীপুর, ফরিদপুর অঞ্চল সহ আরও আশেপাশে যেসব অঞ্চল আছে, গোপালগঞ্জ। এই তো, আর কি দেখবেন? আর তেমন কিছু দেখার নাই এখানে। দেখি আপনাদের জন্য আরও কয়েকটা ভিডিও করব অন্যান্য টপিকস নিয়ে। আমি আসলে আমার আলাদা এক্সটার্নাল মেমোরি কার্ডও নাই। আর আমার একটা ওটিজি সাপোর্টেড আছে, কিন্তু পেন ড্রাইভটা আমি নিয়ে আসি নাই, যে কারণে মেমোরি ফুলের একটা অ্যালার্মিং পাচ্ছি। আর মাত্র তো 2-3 দিন হলো আসছি, এখনই যদি এই অবস্থা দেখা দেয় কি করি বলেন? ভিডিও করতে হলে কিন্তু মানে এক্সটার্নাল মেমোরির মারাত্মক দরকার। আমি পেন ড্রাইভটা ভুল করছি, পেন ড্রাইভটা যদি আনতাম তাহলেও সবগুলো এখানে নিয়ে রাখতাম পেন ড্রাইভে, আবার এটা খালি হয়ে যেত। কি করলাম, যাক আল্লাহ ভরসা। তাহলে আসি, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি। ভালো থাকেন সবাই। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল এখনো লাইক দেননি, একটু সুন্দর একটা লাইক দিয়ে দেন। হ্যাঁ, সুন্দর একটা লাইক দিয়ে দেন। আর যদি আমার যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে, হ্যাঁ, এমন ভিডিও যদি আপনি আরও চান, তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমিও করতে উৎসাহ পাই। আপনাদের যদি ভালো না লাগে বা দেখে চলে যান, একটা লাইকও যদি না দেন, তাহলে মনে হয় যে এটা বেশি দিন থাকবে না। কারণ একটা ভিডিও করতে সময় লাগে, এরপরে আপনার একটা প্লেস লাগে, এরপরে আবার এই দেখেন কত ঝামেলা। আপনাদের জন্য ভিডিও করব, অথচ এই জায়গাটা তোরা ঘুরে দেখা হলো না, আপনাদের নিয়ে পড়ে আছি, আপনাদের সাথে কথা বলতেছি, ক্যামেরার সাথে কথা বলতেছি। সো এগুলো কিন্তু অনেক কষ্টের পাবে, যে হাত ধরে আছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার হাত চেঞ্জ করতেছি। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নিজের এক্সপ্রেশন শেয়ার করবেন মানুষের সাথে। আর আপনিও যদি আমার মতো এরকম কোনো একটা জায়গায় যান যেখানে অনেক সুন্দর, নিরিবিলি, নীরব প্রাকৃতিক পরিবেশ, সেগুলো আপনিও আপনার পেজের মাধ্যমে মানুষের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, এর দ্বারা নিজেদের দেশ আরও হাইলাইট হবে, পর্যটকরা যারা আছে তারাও আরও আসতে উৎসাহিত হবে, যাদের আরও ভালো প্লেস আছে আর কি তারা। আর ড্রোন থাকলে এই জায়গাটা যদি ড্রোন দিয়ে দেখাতাম অনেক সুন্দর লাগতো, কারণ জমির পর জমি, ফাঁকা জমি। হ্যাঁ, মনে হচ্ছে যে আসমান মনে হচ্ছে একবারে মিশে যাচ্ছে নিচে মাটির সাথে, এরকম। সো ভালো থাকেন সবাই। অনেকেই তাকায় আছে, যে একটা হুন্ডা যাচ্ছে, তার ওয়াইফ নিয়ে মেবি তাকায় আছে আমার দিকে। আমার শরম করে এইগুলো দেখলে, বুঝছেন? এগুলো দেখলে আমার নিজের কাছে অনেক শরম করে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ভালো থাকেন। আবার দেখি অন্য কোনো ভিডিও বানানো যায় কিনা। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।